ঘুরছে চাকা, ঘুরাচ্ছে ছোট ছোট অ্যাথলেটরা। পায়ের কেটসের নিচের ভাগে লাগানো সেই চাকা ঘুরিয়ে নিচ্ছে তারা বাচ্চা বয়সের মজা। খেলাটির নাম রোলার স্কেটিং। 2017 সালে রোলবল বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী পরিচিতি পায় এই রোলার স্কেটিং। তারপর থেকে এই খেলাটির প্রতি আগ্রহী হয় শিশু কিশোর এবং তাদের অভিভাবকরা। ভাইয়ার একদিন ভাইয়াকে বাবা স্কেট কিনে দিচ্ছিল, তারপর ভাইয়া এই বাসায় আসার পরে আমি পড়লাম, দাদা আমার ভালো করে চালানোর জন্য শখ দেখে আমাকে এখানে ভর্তি করালো। তারপর ভর্তি করে আমি একদিনের মধ্যে শিখেছি। কার্পেটে একদিনে দাঁড়ানো শিখেছি এটা পরে, তারপরে হাঁটতে হাঁটতে সব শেষ করছি। উস্কাতে অভ্যাস হয়ে গেছে। আমার আম্মু প্রথম দিয়ে শিখাইছে, তারপর আমি ফ্লোরে করতে করতে এখানে আসছি। এক্সারসাইজ, তারপর দৌড়াদৌড়ি, দুটাই, তারপর স্কেটিং। তারা প্র্যাকটিস করছে, তাদের শারীরিক বিকাশ হচ্ছে প্লাস মানসিক বিকাশ হচ্ছে। আর ঘরে যখন সে বসে থাকবে সে একটা গণ্ডির মধ্যে আটকে যাবে। তা আমারও ড্রিম হচ্ছে রোলার স্কেটিং শিখবো, তো ছোটবেলা থেকে অনেক ইচ্ছা, এজন্য আমি আমার 2 বাচ্চা সহ এখানে ভর্তি হয়েছি। গত 4 মাস যাবত আমরা শিখতেছি। রোলার স্কেটিং এর সরঞ্জামগুলোর দাম কিছুটা বেশি, তবুও সন্তানদের আগ্রহের কথা বিবেচনা করে বাবা মায়েরা তাদের নিয়ে আসছেন এই খেলাটিতে। তাই রাজধানীতে এই খেলার জন্য গড়ে উঠেছে বেশ কয়েকটি ক্লাব, যাদের প্রশিক্ষণে সাহায্য করে ফেডারেশনও। এখানে স্কেটিংটা শেখাই। স্কেটিংয়ে কয়েকটা ক্যাটাগরি আছে, স্পিড স্কেটিং আছে, রোল বল আছে, হচ্ছে টাইম ট্রায়াল, রিলে, আরও একটা আছে, এটা হচ্ছে আপনার ফ্রি স্টাইল স্কেটিং, পরে জাম্পিং করা হয়, এটা হচ্ছে ফ্রি স্টাইল। বাইরের প্রেক্ষাপটে বাংলাদেশেরটা মানে খুবই ভিন্ন ধরনের জিনিস। আপনার হচ্ছে গিয়ে বাইরে যেমন বেন ট্রাক থাকে, বাংলাদেশে সেটা আমাদের নাই, তো ওইটার জন্য আমাদের একটা বাধা হয়ে দাঁড়ায়। ওইখানে ট্রেনিং, আপনার হচ্ছে ওয়েদার, ফুড সবই ভিন্ন, একবারে আলাদা, তো ওইটার থেকে আমরা পিছিয়ে আছি। দেশে এই রোলার স্কেটিং খেলা বা ফেডারেশন নিয়ে কিছুটা বিতর্ক আছে, তবু সান্ত্বনা এতটুকু, এই খেলা শারীরিক কসরত করে শৈশবে কিছুটা হলেও আনন্দে কাটছে আগ্রহী খেলোয়াড়দের।